সত্যযুগের মানুষের ব্যবহার পাত্র ছিল সোনা, ত্রেতার ব্যবহার পাত্র ছিল রৌপ্য, দ্বাপরের ব্যবহার পাত্র হলো তাম্র, আর কলির ব্যবহার পাত্র হলো ইচ্ছানুপূর্ব। আগে কলার পাতা ছিল, তারপরে শাল পাতা, তারপরে শাল পাতার উপরে ইন্টারলক সেলাই দিয়ে কলার পাতা, কি ডিজাইন। এবার ঝিকঝাকে সোনার থালা, থালা দিয়ে ভাত আনতে যাচ্ছে, থালা উড়ে চলে যাচ্ছে, কি ঠিক না? সত্যযুগের মানুষের প্রাণ ছিল মর্যাগত, ত্রেতা যুগের মানুষের প্রাণ ছিল অস্থিগত, দ্বাপর যুগের মানুষের প্রাণ হলো রুধিরগত মানে রক্তগত, আর কলির মানুষের প্রাণ হলো অন্নগত। অন্নগত প্রাণ ঠুনকো পরাণ, মনে আছে মনে নাই, কলি হতো জীব তরিবে কি করে, যোগ মায়া ভাবে তাই। এবার একটু শুনুন, এটা বালক ভাগবত থেকে বললাম। সত্যযুগের মানুষের একটা নাম ছিল, কি নাম বলুন তো? সত্যযুগের মানুষ কোন নামের দ্বারা ভগবান পেয়েছে? সত্যযুগের মানুষের নাম ছিল নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরাৎপরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। সত্যের পরে এলো ত্রেতা। ত্রেতা যুগের মানুষের কি নাম ছিল? রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ শেষ কংস সারে, হরে বৈকুণ্ঠ বামন। আর দ্বাপর যুগের নাম কি ছিল? হরে মুরারে মধু কৈটভারে, হরে মুরারে মধু কৈটভারে, হরে মুরারে মধু কৈটভারে, আরে হরে মুরারে মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, আরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মং জগদীশ্বর, হরে মুরারে মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে পৃথিবী তাই গৌর হরি হরি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈটভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কলিযুগের নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো যুগের আলোচনা, তাই তো? তাহলে মানুষের সত্য যুগের মানুষের উচ্চতা 21 হাত, বলি ছিল 21 হাত, আর সেই 21 হাত বলিকে বাঁধবে বলে কৃষ্ণ হয়েছিল 1 হাত 18 ইঞ্চি। আচ্ছা বলুন মায়েরা, যদি সত্য যুগের মানুষ 21 হাত হয়, আর তার ভিতরে গোবিন্দ যদি বামুন হয় 1 হাত, তাহলে কি সুন্দর লাগবে না? কি লাগবে তো নাকি? ছোট্ট একটা মাথা, ছোট্ট ছোট্ট পা, সুন্দর করে তিলক পরিধান করা, এখানে চৈতন্য আছে, বাম হাতে একটা লাঠি, ডান হাতে একটা লাঠি, বাম হাতে একটা কমণ্ডলু নিয়ে গুট গুট করে হাসতে হাসতে যাচ্ছে সাহেবের মতো। বলির স্ত্রী বৃন্দাবলী দেখে দেখে মনে মনে চিন্তা করছে, হায় হায়, আস্তে দাঁড়া দাঁড়া, কি সুন্দর একটি ছেলে দেখ। তখন বলির স্ত্রী বৃন্দাবলী বলেছিল, এত ভালো একটা ছেলে আমি দেখতে পাবো, এ আমি কল্পনাতীত। হে ভগবান, এই সুন্দর ছেলেটা দেখে আমার মন বলছে, ও যদি আমার গর্ভজাত হতো, হ্যাঁ, আমার কাছে যদি আসতো, আমি একটু স্তনদুগ্ধ পান করাতাম। কৃষ্ণ সেই সময় বলেছিল, মা, আমাকে পাওয়ার প্রত্যাশায় যে ভক্ত যতটুকু আমার কাছে চায়, আমি তাকে ততটুকুই দেই। আমি কথা দিচ্ছি, আমি তোমার স্তনদুগ্ধ পান করব। খেয়াল করুন, ভিতরে যেই গেছে তখন বলি 21 হাত আর ভগবান কৃষ্ণ 1 হাত।
লাগছে গো। হ্যাঁ, এই তুমি কি চাও, তুমি কি চাইবে? বলি তো বলো দাতা, দান করার ভীষণ ইচ্ছা। বলি বললে বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। কৃষ্ণ ছল করতে এসেছে বলি এটা জানে না। উনি যে ছল করেছেন এটা জানে না। বলো তুমি কি চাও? কৃষ্ণ ঠিক করে হেসে বলল আমি চাইবো, আমি এমন চাওয়া চাইবো, হ্যাঁ এ চতুর্থ ভুবনে যতটুকু আমি চাইনি এমন চাওয়া চাইবো সারা জীবনের মতো তোমার শব্দ করে দেবে। বেশ, তুমি আমাকে ত্রিপাদ ভূমি দাও। বলির মনের ভিতরে হচ্ছে এক ছোট্ট ছেলে, এতটুকু করে পা। তা কৃষ্ণ ওই কথাটা জানতে পেরে বলে উঠল আমি মাত্র ত্রিপাদ ভূমি চাই। বলি বলল দেখো ওইটুকু পা আর 3 পা মাটি দিলে আমার কি আশা মিটবে, আর একটু বেশি চাইলে বড্ড ভালো হতো। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে এতটুকু পা ঠিক, তবে এই পাটা ফোল্ডিং পা, এই পাটা যখন বৃহৎ করে দেবে না, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এই পায়ের ভিতরে ঢুকানো আছে তুমি জানো না। আমার বেশি কিছু লাগবে না। যে এক বিন্দুকে চিনতে পারে সে সিন্ধু জানতে পারে, যে এক বিন্দু সোনাকে চেনে সে 1000 টন টন সোনাকেও সে চিনতে পারে। বেশ, তুমি একটা কাজ করো, আমার ত্রিপাদ ভূমি দাও। এইটুকু যেই বলল, বলির গুরুদেবের নাম কি ছিল? শুক্রাচার্য। পাশে বসেছিল। শুক্রাচার্য মনে মনে ভাবছে এ ছেলেটা এমন করে কি করে হয়, সমস্ত মানুষ তো 21 হাত, হঠাৎ করে এমন একটা ছেলে ডিজাইন করে এলো যার 1 হাত দেখতে, তার কাছে বলি শুধু দেওয়ার জন্য ব্যস্ত। আমি একটু সাধনায় বসি। শুক্রাচার্য দৈত্যদের গুরুদেব যেই সাধনায় বসলো, বিষ্ণুর আবেশ অবতার বুঝতে পারলো ছেলেটা চারটিখানি ছেলে না। দাঁড়াও বলি গুরুদেব, এই তোমাকে কি বলছি শোনো, ও যা চাইবে তুমি দেবে না। বলে কেন? আমি তো প্রতিজ্ঞা করলাম আমি ত্রিপাদ ভূমি দেব বলে। বলে ওটাকে ক্যান্সেল করো, বলো আমি দিতে পারবো না। বলি বলছে আমার দেওয়ার ইচ্ছা, সারা জীবন ধরে আমি দিয়েছি, আমি এখন না করি কি করে? তা তো করবো না। তবে গুরুদেব ত্রিপাদ ভূমি দিলে এমন কি ক্ষতি হবে আমার? শুক্রাচার্য বলল বলি আমি আমার জ্ঞান চক্ষে দেখতে পাচ্ছি ওটাও যেমন তেমন ছেলে নয়। ওই ছেলেটা কেমন ছেলে জানো? ওই ছেলেটি হচ্ছে বিষ্ণুর আবেশ অবতার। বিষ্ণুর আবেশ অবতার। গুরুদেব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে চরণ খুঁজে পায় না, আর সেই চরণ যদি এই হতভাগা বলির দুয়ারে এসে লুটোপুটি খায়, তারে না দিয়ে কি আমি থাকতে পারি? আমি ভেবেছিলাম দেব না, তবে এইবারে দেব। তুমি এইবারে দেব, এইবারে দেব, এইবারে দেব। আমার মন বলেছিল দেব না, তবে এইবারে দেব। আমি পুনঃ বলে দেব না, তবে এইবারে দেব। যদি স্বয়ং কৃষ্ণ হয়, যদি স্বয়ং ভগবান হয়, যদি বিষ্ণু হয়, তবে আমি দেব। বেশ। বলে কেন? বলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে চরণ চাচ্ছে সেই চরণ পায় না, আর সেই চরণ আমার দুয়ারে, আমি তাকে দেবই দেবই দেব। এই বলে যেই স্বীকার করলো, শুক্রাচার্য বলেছিল শুনে রাখো বলি আমি তোমাকে অভিশাপ করছি। তোমাকে মনের মতো আমি পালন করতে চেয়েছিলাম, তুমি যখন আমার বাধ্যের মধ্যে নও, আমি তোমার অভিশাপ করছি তুমি অচিরে শ্রীভ্রষ্টা হবে। বলি তখন হাত জুড়ো করে বলেছিল গুরুদেব, গুরুদেব আপনি আমার আশীর্বাদ করেছেন, আপনি তো অভিশাপ করেননি। কেন? আমি তোকে লক্ষ্মী ছাড়া হতে বললাম। তখন এই বলি বলেছিল ঠাকুর আমি লক্ষ্মী ছাড়া হই হব, স্বর্গরাজ্য ছাড়া হই হব,
তল অতল বিতল সুতল তলাতল সবই কিছু ছাড়তে রাজি আছি, কিন্তু গোবিন্দ তো আমার থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সব আমার চলে যায় যা, আমার কোনো ক্ষতি নাই নাকি? শ্রীভ্রষ্ট হই হব, রাজ্য ভ্রষ্ট হই হব, লক্ষ্মী ছাড়া হই হব, আমার সমস্ত রাজত্ব জাগে দুঃখ নাই, আমি বিনিময়ে গোবিন্দ চরণ তো পাবো। এই বলে শুক্রাচার্য যেই চলে যাচ্ছে, মায়েরা ও মাসি, শুক্রাচার্য যেই সরে গেছে, কি হয়েছিল জানেন? তবু শুক্রাচার্য বাঁচানোর জন্য যে কমণ্ডল দিয়ে জল দিয়ে অভিষেক করতে চাইল বলি, সঙ্গে সঙ্গে শুক্রাচার্য ওইখানে গিয়ে মুখের উদাহরণ করে ওই কুয়ার পত্র আটকে ছিল। যখন আটকে ছিল, কৃষ্ণ বামন বটে মনে মনে চিন্তা করছে, শুক্রাচার্য তুমি এখনো তুমি বলিকে বাঁচানোর জন্য তুমি ছলনা করছো, ওর এই পথের জলটা তুমি আটকে দিয়েছো। তখন বলিকে ক্রিটিসাইজ করে বলছে, কে? বামন রূপী বিষ্ণু অবতার। শোনো বলি, তুমি এত কিছু দান করেছো, তুমি নাকি বিশাল দানী, কিন্তু তোমার হাতে তো জল গলে না। বলি বলল, কি আমার হাতে জল গলে না? বলে, হাতে যদি জল গলবে পড়ে না কেন? ওইখানে যে শুক্রাচার্য ঘাট করেছে, এ তো আর বুঝতে পারছে না বলি, কিন্তু বামন রূপ ভগবান বুঝতে পারছে। শুক্রাচার্য, তুমি কোনো কিছুর বিনিময়ে ওকে তুমি বাঁচাতে পারবে না। শোনো বলি, খাকড়ার খোঁচা লাগাও, মনে হয় বহুদিন তুমি দান ধান করনি, ওই ঝোপটা মনে হয় বন্ধ হয়ে গেছে। খাকড়া নিয়ে যেই গোটা দিয়েছে, শুক্রাচার্যের বাম নয়ন বিদ্ধ হয়ে গিয়ে ঝরঝর করে জলের বদলে রক্ত পড়ছে। তখন গলায় কাপড় দিয়ে বেরিয়ে গেলেন শুক্রাচার্য। এসে বলেছিল, অপদার্থ, আমি তোকে বাঁচাতে পারলাম না। গুরুদেব, সব কিছুর বিনিময়ে সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমি গোবিন্দ ছাড়তে রাজি নই। ধর্মের জন্য আমি সবকিছু পরিত্যাগ করব, তবে কোনো কিছুর বিনিময়ে আমি ধর্মত্যাগী হতে চাই না। আমি কৃষ্ণের চরণে প্রাণ দিয়েছি। কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু না। কৃষ্ণ নামে সুধানি, কৃষ্ণেরই গানে। তাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নামে সুধানে, কৃষ্ণেরই নামে গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু না। কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। আমি কৃষ্ণ নামে মন দিল ভাষায়। তাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। দিল ভাষায়, কৃষ্ণ নামে মন দিল ভাষায়। আমি কৃষ্ণ নামে মন দিল ভাষায়। অপদার্থ, আমি এই চললাম গুরুদেব। কৃষ্ণ যদি হয়, আমি সবকিছু তার চরণে দিলাম। যেই চলে গেছে, এবার ওই ছেলেটা ছোট্ট করে যেই দাঁড়িয়েছে, বলি বলছে, বলো বামনদেব, আপনার ত্রিপাদ ভূমি আপনি মেপে নেন। মাপার জন্য কৃষ্ণ তখন বলছে, আমি কত ছোট হতে পারি আর কত বড় হতে পারি, এবার খেলাটা দেখো। ভগবান কত ছোট হতে পারে জানেন? সোনা কুচের 5 ভাগের 1 ভাগ, যা অনুবীক্ষণ যন্ত্রের দ্বারাও দেখা যায় না, এত ক্ষুদ্র হতে পারে। অনুবীক্ষণ
যন্ত্র দিয়েও দেখা যায় না। আর এত বৃহৎ হতে পারে, বৃহৎ থেকে বৃহত্তম হতে পারে, অনন্ত ব্রহ্মাণ্ড সব তার মুখের মধ্যে থাকতে পারে। কি ঠিক তো নাকি? মা যশোমতী ভাবছো আমার ছেলে, আমার ছেলে। মাকে একবার ম্যাজিক দেখিয়েছিল বিশ্বরূপ ভগবান। কাকে কাকে দেখিয়েছিল জানেন? মা যশোমতীকে একবার দেখিয়েছিল, দেখায়নি? অর্জুনকে দেখিয়েছিল, দেখায়নি? আবার একজনকেও দেখিয়েছিল, এক ভক্তকে। যাও সে কথাগুলো বলবো না, আমার লীলাটা একটু ছোট করে গাইতে হবে। তা এবার কি ঘটনা ঘটলো, যেই ছোট ছেলেটি এবার বড় হতে শুরু করলো, এমন বৃহৎ বড় হতে লাগলো। বলি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, হে গোবিন্দ, এ আমার ঠাকুরটা গেলে সম্পত্তি, তাই আমি বসে বসে পেলাম। বলির ঠাকুরদার নাম কি বলতো? বলির বাবার নাম কি? বলি মহারাজের বাপের নাম কি? বলি জানে। বলে হ্যাঁ রে খোকা, তোর নাম কি? অমূল্য হালদার। তোর বাপের নাম কি? বলে বাবার নাম বাবা জানে। কারণ বলি এত ভালো সৌভাগ্যশীল রাজা, এটা জানতে হবে। যেমন আমি কীর্তন করছি, যদি 5 বিঘা কিছু থাকে আমার অতীত, আমি চলে যাওয়ার পরে হরিবল হরিবল আমার জেনারেশন যারা থাকবে তারা বসে বসে আমার সম্পত্তির ভাগ নেবে। ঠিক কৃষ্ণকে কেউ যদি একবার অর্জন করতে পারে, বসে বসে সারা জীবন সে ভাগ নিতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবারেই বলি করলো কি, ওই ছোট ছেলেটি যখন বৃহৎ হতে লাগলো, আহা এত বড় হচ্ছে, একটা পা এই দিয়েছে আর একটা পা তুলতে তুলতে একেবারে উপরে তুলে দিয়েছে। হ্যাঁ, দুটো পা। এবার পাশে দাঁড়িয়েছিল বৃন্দাবলী। বৃন্দাবলী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ছেলেটা এতটুকু ছেলে, ওকে প্রথম দেখে বললাম ওর বুকে আমি স্তনদুগ্ধ দেব, কিন্তু এই ছেলেটা এত বড় রূপ ধারণ করে এই সাড়ে সর্বনাশ করতে চাইছে। বলি মহারাজ গলায় কাপড় দিয়ে বলল, হে বাবু অবতার, আপনার চরণে আমার এই বিনম্র প্রণাম। আপনি এক পায়েতে মর্ত নিয়েছেন আর এক পায়ে স্বর্গ নিয়েছেন, তাহলে আপনার আর একটা চরণ দেখান। টুক করে নাভি পদ্ম থেকে আর একটা চরণ দিয়েছে, এবার কি হবে? তাহলে এই চরণে কি দেওয়া হবে? বলি বলে উঠলো, এই কে কোথায় আছিস? কোথাগারে থেকে সোনা দানা মণিমাণিক্য খচিত রত্ন সম্ভার এনে আমার বামন দেবের চরণে দে। তখন ভগবান গোবিন্দ বলেছিল, এই পা যখন মর্তে, এই পা যখন ঊর্ধ্বে, মর্তের যত কিছু আছে সব আমার কবজায়। এই চরণে তুমি মর্তের পৃথিবীর কি দিতে চাও? তো সব আমার। বলি তখন চিন্তা করছে, আমি কি দেব, কি দেব? বলির স্ত্রী বৃন্দাবলী পাশে দাঁড়িয়েছিল, সেও গলায় কাপড় দিয়ে বলেছিল, ওগো স্বামী। আচ্ছা মায়েরা বলেন তো, স্বামীর মূল্য বেশি না স্বামীর রাজত্বের মূল্য বেশি? আপনার কাছে আপনার স্বামীর মূল্য বেশি না রাজত্বের মূল্য বেশি? উত্তর বলেন, হ্যাঁ কেন স্বামীর মূল্য বেশি থাকবে? আর এত বড় রাজত্বটা যদি আপনার দেয় ভালো হবে না? ও বাবা হরি মা ভেবি বসে গো, জয় রাধে রাধে। তাহলে অনেক মায়েরা বলছে, যাকে আমার সম্পত্তি লাগবে না, আমার স্বামী থাক, তাই তো নাকি? তখন বলির স্ত্রী বৃন্দাবলী বলেছিল, জানো স্বামী, সব যখন স্বর্গ মর্ত পাতাল এ ত্রিভুবন সব যদি ওই বামন দেবের চরণে থাকে, আর ওই একটা চরণ তোমার চরণে, আমার মিনতি, পারলে আপনার এই মাথাটা ওই বামনের চরণে লাগিয়ে দাও। তখন আত্মনিবেদনম বলে বলি এই চরণটা নিয়ে এবার ওই চুপ করে চরণটা মাথায় লাগিয়ে, যেই মাথায় লাগিয়েছে কি হলো, স্বর্গ মর্তে দেবতাগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গমত দেবতাগণ পুষ্প বৃষ্টি করে।
স্বর্গ হতে দেবতাগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবতাগণ পুষ্প বৃষ্টি করে। আরে বলির জয় কহিছে, আরে বলির জয় বলে বারে বারে। তাদের আনন্দ আর ধরে না রে, ধরে না রে, আনন্দ আর ধরে না, ও আনন্দ ধরে না রে। একাই চরণ একাই পেল আর আনন্দ ধরে না রে। এটাই চরণ আমি পেলাম, বলি একটা চরণ একাই পেল, বলির আনন্দ আর ধরে না রে। একটা চরণ একলা অধিকার করে বসে আছে, যার জন্য নূতন একটা চরণ সৃষ্টি করতে বাধ্য হলো। আর সেই চরণের মালিক কে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড একটা চরণের মালিক। শ্রদ্ধেয় ভক্তিমতী মায়েরা, কথাগুলো একটু শুনুন। গোষ্ঠলীলার মধ্যে পাওয়া যায়, যখন গোষ্ঠে যাওয়ার জন্য শ্রীরাম কৃষ্ণের চরণে নূপুর পরাতে এসেছিল, শুনে রাখুন, সেই সময় কৃষ্ণ করেছিলেন কি জানেন? ডান পাটা বাড়িয়ে দিয়েছে, রে নূপুর পরিয়ে দে। তখন শ্রীরাম করছে কি? শ্রীরাম নূপুরটা নিয়ে কৃষ্ণের ওই চরণে নূপুরটা পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেই নূপুর পরাচ্ছে, শ্রীরাম দেখছে ওই নূপুরে যে পরাচ্ছে, আর ওই দিকে ওই নূপুরের তলদেশে লেখা আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সব ওই চরণের দাস। কত ব্রহ্মা, রৌদ্র, সোম, শুক্র, গুরু, বাসুকি, পবন, ইন্দ্র, যক্ষ, রক্ষ, কুবের, গন্ধর্বাদি সবাই ওই চরণে বসে আছে। কিন্তু একটা জিনিস বোঝা গেল না, সবাই ঠাঁই পেল বটে, সবাই ঠাঁই পেল বটে, কিন্তু শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম এরা কজনে ওই চরণে নাই। তখন শ্রীরাম করজোড়ে গলায় কাপড় দিয়ে বলেছিল, কানাই একটা কথা বলবো, তোকে যে ভজন করি, তোকে যে ভালোবাসি, ভালোবাসার প্রতিফল কি এটা? তোকে এত ভালোবাসি, মিঠো মিঠো ফল তোর মুখে তুলে দি, তাহলে বল না কানাই, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি সবে তোর চরণে থাকে, তবে বলতে পারিস আমরা কেন তোর চরণ ছাড়া, 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 আমরা এমন কি অপরাধের অপরাধে আমরা কেন তোর চরণ ছাড়া, বল বল, আমরা কেন তোর চরণ ছাড়া হয়ে গেলাম? আমরা কেমন অপরাধের অপরাধী? অনেক কথা হচ্ছে। যখন কাঁদছে শ্রীরাম, বাম পাটা সরিয়ে নিয়ে এবার ডান পাটা দিয়েছে। শ্রীরাম ডান পাটা পরিয়ে দিত নপুরটা, যেই ডান পাটা বাড়িয়ে দিয়েছে, শ্রীরাম সুদাম দেখছে যে গোবিন্দের ডান চরণে কেবল 12টা রাখাল খেলেছ, 12টা রাখাল বসে আছে, তাই না? কারা? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, কুসুমাসব। বাম পায়ে নপুর পরাতে গিয়ে দেখলো অনন্ত কোটি ব্রহ্মা বাম পায়ে, ডান পায়ে নপুর পরিয়ে দেখছে ডান পায়েতে আছে 12টা রাখাল। বিরাট শিশু আনমনে খেলেছ, খেলেছ, ও গো বিরাট শিশু আনমনে খেলেছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায়, নিরজনে প্রভু ভজনে খেলেছ, গ্রীষ্মলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ, শূন্য মহাকাশে
শোনে মহাকাশে মগন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ মায়েরা উলু ধরি গাই গৌর লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি মহাকাশে তুমি মগন লীলা বিলাসে নিত্য তুমি হে উদয়, তুমি মগন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্ববসু আনমনে খেলিছ খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ মানে কি বলবো বলুন তো, গানের যে একটা করে কর্নার ওর কাছে কোনো শর্ট পাচ্ছি না। এর পরেরটা দিতে হয়, জোরে দিতে হবে, সেখানে একটু কমিয়ে রেখেছে। দেখো যে বান হচ্ছে, কিছু হচ্ছে না। বুঝতে পারছি, আমরা জানি তো, আমরা আজকে গান গাইছি, অনেকদিন থেকে গান গাইছি গো। বাসরটা যেটা আমাকে ব্যাগ দেবে, আপনি এই সাউন্ডটা রাখবেন। যদি পরবর্তী সম্প্রদায়েরা এই সাউন্ডে এই লেভেলে গান করে, আমি ধন্যবাদ বলে মনে করব। আমি আর বললাম না কিছু। এই দেখুন অবস্থাটা, আসবে না, যে কাজগুলো আছে না, সে কাজগুলো আসবে। ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি যেটুকু আছি আমি আমার সময়টা কাটিয়ে দিচ্ছি। তবে আপনার কাছে অনুরোধ, এইটা বেঁধে রাখতে হবে, কিন্তু এইটা পরিবর্তন করলে হবে না। দেখো নেই সাউন্ড নেই, কি করব? মানে যুদ্ধ করতে হচ্ছে, গলাটাকে এটা ছেড়ে দিয়ে গানটাকে ভাসিয়ে নেবো, তা হচ্ছে না। মানে চেপে রেখে দিয়েছে, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। হরি বল দাদা, পরবর্তী সম্প্রদায় কটায় আসবে জানো? 5টায় আসবে তো নাকি? হ্যাঁ, 5:30। বাহ, খুব ভালো। তাহলে সবাই 4 ঘন্টা করে কি সুন্দর গাইবো মিলেমিশে। আচ্ছা, আমি থাকছি। জয় গৌর প্রেমানন্দ, হরি 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 হরি। অনাদিরাদি গোবিন্দ টুক করে যখন এই গোবিন্দের চরণে মাথাটা দিয়েছে বলি মহারাজ, হ্যাঁ, গোবিন্দের চরণে মাথাটা দিয়ে দিয়েছে, তখন এই বৃন্দাবলী প্রথম দর্শনে বলেছিল, তোমাকে পেলে আমি কোলে তুলে নিয়ে দুধ খাওয়াতাম। এবারে স্বামীটাকে যেই বেঁধে দিয়েছে, বলির স্ত্রী বৃন্দাবলী বলল, আয় রে, প্রথম থেকে আমি মনে করেছিলাম ওকে কোলে তুলে নিয়ে দুধ খাওয়াই, এবার আমার মন বলছে, ওরে যদি আমি কাছে পাই, দুধ না দিয়ে ওর মুখে আমি বিষ তুলে দিতাম। আমি কথা দিচ্ছি তাই হবে। জানেন মায়েরা, এই কংস প্রেরিত বকাসুরের স্ত্রী বকি, যার নাম ছিল পুতনা, সেই পুতনা কৃষ্ণকে বাঁধবে বলে কংস প্রেরিত দূতি হয়ে কালকুট বিষ মাখিয়ে স্তনে কৃষ্ণের কাছে এসেছিল, আসেনি? কি দিদি, কি ছল করে এসেছে দেখুন, কত সুন্দর করে শাড়ি পরে নূতন মডেলিং হয়ে কৃষ্ণকে মারতে এসেছে। অনন্ত ব্রহ্মাণ্ডের কর্তা যিনি কৃষ্ণ রসময় ভালোবাসায় বাধা পেড়ে যিনি ধরেছিল রাধার পায়ে, বলো সবাই রাধা রানীর জয় জয়। তোমার পরম ব্রহ্মত্বের হবে উদয়, যদি রাধা রানীর করুণা হয়, দেখা দেবে মদন মোহনে। কত বড় মাপের কথা। এইবারে শুনুন মা,
ওই বকি স্তনে বিষ দিয়ে ছল করে এসেছে। মায়েরা একটু জানবেন, যাদের ছেলে মেয়েরা একটু দুষ্টু হয়, তা মায়েরা কি করে, দুষ্টু ছেলে মেয়ে অন্য কোনো দিদি ভাইয়ের কোলে দিয়ে একটু বিরত হতে চায়, আনন্দ পেতে চায়। পুতনা এসেছে খুব সুন্দর দেখতে, তাই আর তর সইছে না, যশোমতী ছেলেটাকে নিয়ে পুতনার কোলে তুলে দিয়েছে। কৃষ্ণ তখন ঠিক ঠিক করে হাসছে। পুতনা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার তপস্যা করে আমার পায় না, কিন্তু তোমার ভাগ্য ভালো, তুমি যশোমতীর ঘরে এসে আমার মতো গোবিন্দকে কোলে পাচ্ছ। তুমি পেয়েছো ভালো, কিন্তু কৃষ্ণ পাওয়াটা বড় কথা নয়, কৃষ্ণকে ধরে রাখাটাই বড় কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কি দিদি ভাই, ঠিক বললাম না ভুল বললাম? আমার যুক্তিগুলো কেউ কতটুকু নেই আমি জানি না। কৃষ্ণকে পাওয়া বড় কথা নয়, কৃষ্ণকে ধরে রাখাটাই তো বড় কথা। কি মাঠে কিনা পুতনা পেয়েছে, এবার বিষ মাখিয়েছে। যশোমতী করছে কি জানো? যশোমতী অন্যত্রে গিয়ে ঝাড় দিচ্ছে। মায়ের কাছে নববিধা ভক্তি আছে, আর পুতনার সততা মন, পুতটার মন ভালো না। পুতনা আড়ালে গিয়ে বুকের কাপড় সরিয়ে কৃষ্ণের মাথাটা বুকের কাছে টেনে নিচ্ছে। কৃষ্ণ মুখ দেবে না, কৃষ্ণ মুখ দেয়। মায়ার কোন পচা মাল উনি শোন না। ফটকের মা ঠাকুর সেবা দিচ্ছে, নাক দেখ সিং নিয়ে যাচ্ছে, তাতে বেসন মিশে নিয়ে পোড়া করে ভক্তি পুনাতি মনোনিষ্ঠা শতাকানপি সম্ভবাৎ। তন্নিষ্ঠা ভক্তি অপবিত্র চণ্ডালকে পবিত্র করিয়া থাকে। মনের যদি ভাবনা ভালো থাকে, মনের যদি শান্তি না ভালো থাকে, মনের ভিতরে ভক্তি যদি না তোমার থাকে, কোনোদিন কৃষ্ণ সেবা পায় না, সেবা পায় না, সেবা নেয় না। ও মা যশোমতী, কেন সাউন্ড হচ্ছে এদিকে? আস্তে আস্তে আস্তে, কোনো সাউন্ড নাই। এবার শুনুন মা কি অবস্থা ঘটেছে। এবার ওই বুকে ওই বিষটা নিয়ে তুলে বলছে কৃষ্ণ, বুকে দিয়ে বলছে কৃষ্ণ খা। কৃষ্ণ খাবে না, পুতনা টেনে নিয়ে খা। ও দিদি, আমার কথাটা শুনুন না। ও দিদি, আপনার ছেলে আলু মাখা ভাত খাবে না, স্কুলে যাওয়ার সময় হয়েছে, খাবে না। বাচ্চার মা জানে না খেয়ে গেলে ছেলে শরীর খারাপ করবে। মা কি করে, ছেলেটাকে জোর করে ধরে কোলে চেপে ধরে, বুঝতে পেরেছেন কি? আলু মাখা ছেলেটার মুখে দিয়ে বলছে খা। ছেলের মুখ হা হচ্ছে না, ছেলের মার মুখ হা, খা খা। কৃষ্ণ তখন সেই ফাঁকে, হুটপেটে ছেলে তো, এদিকে ওদিকে হাত দিচ্ছে। হরিব, তত্ত্বটা কোথায় দেখেছেন? এদিকে ওদিকে হাত দিতে দিতে সেই যেটা খুলে নিয়ে দিচ্ছিল, এইখানে তো মেডিসিনটা মাখানো। কৃষ্ণ সেই সময় ছোট ছোট দুটো হাত এইখানে ঘষে নিয়েছে। পুতনা বুঝতে পারেনি। কি মায়েরা, বাচ্চাদের কত বড় জ্ঞান, বাচ্চাদের নাকি জ্ঞান থাকে না। আপনারা তো মায়ের জাত, বলুন তো, একটা ছেলেকে যদি স্তনদুগ্ধ পান করান, ওই কাণ্ড জ্ঞানবিহীন ছেলে, ও তো কিছু জানে না, কিন্তু একটা স্তন খায় আবার হাতে দিয়ে দ্বিতীয় গোডাউনটা ভালো করে মুনে বসে থাকে, বলে এরে পরে তোরে খাবো। নিতাই গৌর হরি হরি, তোরে খাবো এর পরে, যতটুকু হচ্ছে আমি নিয়ে যাচ্ছি, যা হচ্ছে হোক, হরি বল। আমি এটা খাচ্ছি, এরপরে এটা খাবো, হয় না? একটা খাই আর একটা হাত দেয় না। বলুন না, খাই তো। এবার কি করেছে পুতনা? ওই বলছে খা। যশোমতী কাজ করছে, জানে তাড়াতাড়ি খাইয়ে দিলে বকাসুরের স্ত্রী বকি অর্ধেকে রাজত্ব পেয়ে যাবে, তাই কৃষ্ণকে হুট হুট ফেলার দেওয়ার জন্য খা খা
কৃষ্ণ তখন টুক করে মেডিসিনটা ঘষে নিয়ে পুতনার জিহ্বাতে হাতটা ঢুকিয়ে দিয়েছে মুখে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি। মায়েরা খাবেন খাবেন, বিষ খেয়ে মরবেন, খবরদার গলায় দড়ি দিয়ে মরবেন না। দেখেছি মরাশটাই বিষ খেয়ে মরলে বড্ড আড় দিয়ে মরতে হয়, তার থেকে সহজ করে গলায় দড়ি দিয়ে ঝুললাম, কোনো ক্ষতি হবে না, ঠিক না? যেই মেডিসিনটা দিয়েছে ঘষে, কাজ শুরু হচ্ছে। যে স্টাইলে গেছিল সে স্টাইল নাই। কি সুন্দর পড়েছিল শাড়িটা, কখন যে শাড়িটাও খুলে যাচ্ছে তারও ঠিক নয়। খিচুনি শুরু হয়েছে। কৃষ্ণ তখন টুক করে বুকের উপরে বসে শুয়ে খেলাটা খেলছে। খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। সত্যি মুসলিম কবি নজরুল ইসলাম কোটি কোটি বার চরণে প্রণাম। আমাদের সনাতনী হিন্দু ধর্মের এত সুন্দর সুন্দর গান তিনি লিখে গেছে, যা শুনলে আবার জানেন কত মুসলমান, হুসেন শাহ আর কি যেন চাঁদে কাজী চাঁদ নাসির মামুদ একটা গান গাই, বাঁশি বাজাতে জানো না জানো না জানো না জানো না, বাঁশি বাজাতে জানো না, বাড়ি জানো না জানো না জানো না জানো না জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, তুমি জানো না জানো না জানো না জানো না জানো না, বাঁশি বাজাতে জানো না। আমি যখন রাতে বসি, একটা মুসলমান গানটা লিখেছে, বন্ধু বাজাও বাঁশি, আরে আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, ও আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, আবার রান্নাবাড়া আমি রান্নাবাড়া ফেলে রেখে কেমন করে আসি বাঁশি বাজাতে জানো না, বাঁশি জানো না জানো না জানো না জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। ও বাঁশি তুমি কখন বাজো তাও জানি না, তবে যদি তোমার সন্ধান পেতাম, যে ঝাড়ে রই বাঁশের বাঁশি, ঝাড়ের যদি আরে যে ঝাড়ের ও ঝাড়ের বাঁশি ঝাড়ে যদি তবে ডালে মূলে আমি ডালে মূলে পাড়িয়া যমুনায় ভাষায় বাজে জানো না, বাঁশি বাজে জানো না, তুমি জানো না জানো না জানো না জানো না জানো না, বাঁশি বাজে জানো না, বাঁশি বাজে জানো না, বাঁশি বাজে জানো না। কিরে বাঁশি বলে বাঁশি নীরবেতে থাকো, সাজিয়া চলিলাম কুঞ্জে মিটে কেন ডাকো। মুসলিম কবির লেখা। তাই কৃষ্ণচন্দ্র পুতনার পক্ষে বিলাস করছে। পুতনা বিশাল আকার ধারণ করে চলে যায়।
মা যশোমতী দেখছে এমন করে অন্ধকারে ঘনিয়ে গেল কেন, না জানি কোনো বিপদে ঘটে গেল। হ্যাঁ, অন্ধকার হয়ে গেল, দিবসে আধার গোকুলনগর এমন করে অন্ধকার হয়ে গেল কেন, চমকে উঠল। আহা, কি ক্ষতি হয়েছে। যেই চমকে উঠছে দেখছে কি পুতনা বিশাল শরীর ধারণ করে চলে যায়, আর পুতনার বক্ষের উপরে কৃষ্ণ খেলা খেলছে। 1 কিলোমিটার গিয়ে যেই পড়ে গেল, সঙ্গে সঙ্গে দোকালার মই দিয়ে উপরে উঠে গিয়ে কৃষ্ণকে নামানো হচ্ছে, আর কৃষ্ণ সেখান থেকে নেমে আসছে। ভাগবত বলছে, পুতনা তোমার ভাগ্য ভালো ছিল, কৃষ্ণ চরণ পেলে, কিন্তু দুর্ভাগ্য এইখানে তুমি গোবিন্দ চরণ পেলে বটে, ধরে রাখার মতো তোমার যোগ্যতা নেই, তুমি ধরে রাখতে পারলে না। হরিবল হরিবল। এইবার শুনুন, ওই যে পুতনা হয়েছিল কে, বলি রাজার স্ত্রী বিন্ধ্যাবলী। এবার শুনুন, যেই কৃষ্ণ ঝাঁপ দিয়েছে কালিন্দীর জলে, এবার ছুটে এলো কে, ফনা বিস্তারিয়া এবে কালিও আইল, ফনা বিস্তারিয়া এবে কালিও আইল, ফনা বিস্তারিয়া এবে কালিও আইল, ফনা বিস্তারিয়া এবে কালিও আইল। এবার রায় বসন্ত ভয়ে কাঁপিতে লাগলো, রায় বসন্ত ভয়ে কাঁপিতে লাগিল, এবারে রায় বসন্ত ভয়ে কাঁপিতে লাগিল, রায় বসন্ত ভয়ে কাঁপিতে লাগিল। কে এসেছে? কালিও না। একে একে জিয়াইয়া সকল রাখালে। আমি জন্য একটা শ্লোক বলেছিলাম, কৃষ্ণ ইচ্ছা শক্তির বিরুদ্ধে চলার ক্ষমতা এ জগতে কারুর নেই। ওনার যদি ইচ্ছা হয় অচল সচল হয়ে যায়, আর ওনার যদি ইচ্ছা হয় সচল যে কখনো অচল হয়ে যায় তাও বোঝা সম্ভব নয়। তাই মা হরিবল হরিবল। এবার কি হয়েছে, ওই কালিও নাগ ওই হিংসা শুরু করে দিল, বিষ ঢেলে দিতে চাইছে। হ্যাঁ, যখন পারছে না তখন সঙ্গে সঙ্গে জয়নিতাই এমন করে পাকিয়ে ধরতে চাইছে, পাকিয়ে ধরতে চাইছে। যখন ধরতে চাচ্ছে, কৃষ্ণকে ধরতে হবে, কৃষ্ণ তখন বলছে, বেশ আমি ধরা তোমায় দেব। পুতনা, কালিও নাগ আমি ধরা দিচ্ছি, তুমি আমায় ধরো। এই বলে যেই কৃষ্ণ ধরা দিয়েছে, ওই দুটো লেজের ফাঁকে কৃষ্ণকে রেখে চাপ দিতে শুরু করে দিয়েছে, চাপ দিতে শুরু করে দিয়েছে। যেই চাপ দিতে শুরু করে দিয়েছে, কৃষ্ণ ওই দুটো লাঙ্গুলের ফাঁকে ভগবান মনে মনে করছে, ও কালিও তুমিও আমায় পেলে বটে, কিন্তু তোমার ভাগ্য খারাপ, তুমিও আমায় ধরে রাখতে পারবে না। টুক করে বলে কৃষ্ণ চলে গেছে। যেই চলে গেছে, নিজের লেজ দিয়ে নিজে ঘষাঘষি, নিজের লেজে ঘষাঘষি করছে, কিন্তু কালিও নাগ নাই। কালিও নাগ ঘষছে, কৃষ্ণ নাই। তখন কালিও নাগ আবার চিন্তা করছে, কৃষ্ণ গেল কোথায়। চেয়ে দেখছে কৃষ্ণ আবার সন্তারণ করছে। এদিকের ঘটনা কি হলো জানো মা? যেই আমার আস্তে আস্তে এই এতক্ষণ কথা হয়নি, এবার কথা হচ্ছে কেন মা আস্তে আস্তে? কিসের জন্য? তাহলে আমি একটু বন্ধ করি, আমি একটু বন্ধ করে দিই। কি আশ্চর্য মাথা! প্রদীপ দাস স্টাফ দিয়ে দাও পাঠিয়ে, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। তবে দাঁড়ান না, তো ধৈর্য কেন, কথা বলছেন কেন? এদের কি হয়েছে জানো মা? যদি কোনো ছেলের ক্ষতি হয়, আমি কথা দিচ্ছি আপনারা গর্ভধারিণী মা, বলুন তো আপনাদের ছেলে যদি বিদেশে থাকে, হুট করে ছেলের যদি কোনো ক্ষতি হয়, আপনার ছেলে বোম্বে, দিল্লি, গুজরাট, মাদ্রাস, হরিয়ানা, উত্তরপ্রদেশ যেখানে থাক না কেন, ছেলের যদি কোনো ক্ষতি হয়, ঘরে বসে ছেলের মা আগে জানতে পারে। কথাটা ঠিক না বেঠিক মা? ছেলের মা জানতে পারে। কেন? এটা নারীর টান।
এত সুন্দর নারীর টান। এই জন্য অনুকূল ঠাকুরের একটা কথা আছে না, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলেই হয় সাম্য প্রাণ। মায়ের প্রতি যার ভালোবাসা থাকে, মাতৃভক্তি যার অটুট থাকে, সেই ছেলে কৃতিত্ববান হতে পারে। আর যদি ছেলের কোনো ক্ষতি হয়, প্রকৃত যদি ভালো গর্ভধারিণী হয়, এখনকার গর্ভধারিণী দেখলে তো মাথা বিগড়ে যায়। ফেসবুকে দেখছেন তো নাকি? কি বলবো, নিজের ছেলের মাথায় ইট দিয়ে থেতলে নাগরের সঙ্গে। কি নির্লজ্জ সমাজ, বড় ঘৃণা করে। একটা গান তবে যাওয়ার বেলা করি। এই কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়, কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে, কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলিয়া, কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলিয়া। যত নির্লজ্জ সবে নর নারী, নির্লজ্জ সবে নর নারী, যত নির্লজ্জ সবে নর নারী, নির্লজ্জ সবে নর নারী, কতই মাঠে ঘুরে বেড়ায়। কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে, ও কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলিয়া, কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলিয়া। জয় রাধে জয় রাধে। মাগো লজ্জা নারী রঙ্গের ভূষণ, এত পুরাতন ভাষ্য, সাবধানে যারা ধারে ছিল সবই প্রকাশ্য। লজ্জা নারী রঙ্গের ভূষণ, এ তো পুরাতন ভাষ্য, সাবধানে যারা কার কথা সবই প্রকাশ্য। এসবে দেখিয়া জাগে নৈরাশ্য, দেখিয়া জাগে নৈরাশ্য, এসবে দেখিয়া জাগে নৈরাশ্য। দেখিয়া জাগে নৈরাশ্য। হিন্দু হিন্দু ধর্মে কি যাবে গোল্লায়, দিদি চেনা দায় দাদা চেনা দায়। কলিকালের রঙ্গ এই অঙ্গ জ্বলে যায়, কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জানা যায়, কলিকালের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়। হরি বল মা। আবার যদি ভালো স্থান কারুর ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের ফোন কিনে দেবেন। হ্যালো জয়নিতাই, সমাজ কবে জাগবে আমি নিজেই জানি না। অসীমি বলে জাগো সবাই, সুশিক্ষার ফলে নিজের সংস্কৃতি জাগাও পাশ্চাত্য ফেলে। অসীম বলে জাগো সবাই, সুশিক্ষার ফলে নিজে সংস্কৃতি জাগাও পাশ্চাত্য ফেলে। দেশে নারী জাগরণে আসে, দেশে নারী জাগরণ আসিলে, নারী জাগরণে আসিলে, নারী জাগরণ আসিলে, মাগো তবেই যদি কল্যাণ হয়। কলিকালের রঙ্গ দেখে রঙ্গ জ্বলে যায়, কলিকালের রঙ্গ দেখে রঙ্গ জ্বলে যায়, কলিকালের মনোরে ক্ষতি হয়, ঘরে বসে ছেলের মা আগে জানতে পারে ছেলের ক্ষতি হয়। যেই একবার কালিওর হয়ে পড়েছে কৃষ্ণ,
সমস্ত সকালে তো মিটেছিল, খবর দিয়েছে যে এইগুলো গোকুলে খবর দিয়েছে। মাতা যশোমতী আটকে উঠল, আমার ছেলের কোনো ক্ষতি হয়েছে, আমি আর বাঁচবো না। এবার মা যশোমতী করছে কি, মা যশোমতী আমার স্বামীকে বলছে, ওগো একটা কথা বলবো, আমার মন কেমন উচ্চাটন হয়ে গেছে, আমার কৃষ্ণের কোনো ক্ষতি হয়েছে, চলো যাই একবার আমি আমার গোবিন্দকে দেখে আসি। বলেই বলে মাতা যশোমতী কিছু সখাদের নিয়ে নন্দ ঘোষকে নিয়ে যে পথে কৃষ্ণ গেছিল ওই পথে যায়। আর কৃষ্ণের যে ধ্বজভ্রজাঙ্কুশ পদ চিহ্ন ওই ধুলির উপরে লুটিয়ে পড়ে পড়ে গেছে। মা যশোমতী আমার দেখতে দেখতে যায় আর নন্দ ঘোষকে শুধায়, মানে জিজ্ঞাসা করে, ওগো দেখতে পাচ্ছ এই পথে আমার কৃষ্ণ গেছে, 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 ও এই পথে আমার কৃষ্ণ গেছে। ধ্বজভ্রজাঙ্কুশ চিহ্ন দাগে রয়েছে, এই পথে আমার কৃষ্ণ গেছে, ধ্বজভ্রজাঙ্কুশের নম্বর চিহ্ন রয়েছে, এই পথে আমার কৃষ্ণ গেছে। এইভাবে চলতে চলতে যেই গেছে দেখছে নদীর গঙ্গার ধারে, আহা ওই কালিওনাগের গঙ্গার ধারে কাঁদছে সবাই, ভয়ঙ্কর কান্না। যেই কাঁদছে মা যশোমতী আমার শুনল আমার গোবিন্দ নেই। তখন কৃষ্ণ চিন্তা করতে মাতা যশোমতী আমার লুটিয়ে পড়ল, জয় রাধে। এবারে কাঁদে ব্রজেশ্বরী, উচ্চই রব করি কোথারে গোকুল চন্দ, ও কাঁদে ব্রজেশ্বরী উচ্চই রব করে কোথারে গোকুল চন্দ। মাতা যশোমতী কাঁদে ব্রজেশ্বরী উচ্চই রব করি কোথারে গোকুল চন্দ, ও কাঁদে ব্রজেশ্বরী মাতা যশোমতী কোথারে গোকুল চন্দ। আবার ভুলি কার বলে ও তুই ভুলি কার বলে কানাই রে, ওরে কানা রে, ওরে মায়েরা টুলু ধরি তাই তুই ভুলি কার বলে ঝাড়ে দিলি জলে, ও তুই ভুলি কার বলে ঝাবে দিলি জলে ভুজঙ্গে করিল বন্ধ, ভুজঙ্গে করিল বন্ধ কিবা ভুজঙ্গে করিল বন্ধ, আরে কিবা ভুজঙ্গে করিল বন্ধ, আরে কিবা ভুজঙ্গে করিল, আরে কিবা ভুজঙ্গে করিল বন্ধ রে, ভুজঙ্গে করিল বন্ধ। কেন বলে কালিও হদে ছাবে দিদি নাম
বল না কেন ঝাবে দিলি ওরে সাগর ছেঁচা মানিয়া মানা বলে কেন সাগর ছেঁচা মানিয়া মানা বলে কেন ঝাবে দিলি সাগর ছেঁচা মানিয়া মানা বলে কেন ঝাবে দিলে তোর ভুজঙ্গে করিল বন্ধু আরে কিনা ভুজঙ্গে করিল বন্ধু বল না কেন তুই আপন গুণে আমায় মা বলে ডাকলি বটে আবার এমন কি তোর ক্ষতি হলো কেন কালেন্দের হদে তুই এমন করে ঝাবে দিলি বিধির প্রতি আক্ষেপ করে মাঝে সমতি বলছে নিদারুণ বিধি কিবাদ সাধিলি বিচারিলি অদ্ভুত ও গণি দারুণ বিধি কি সাদ সাধিলি বিচারিলি অদ্ভুত মাতা যশোমতি আমার বড় আক্ষেপ করে বলছে নিদারুণ বিধি বিবাদ সাধিলি আরে নিদারুণ বিধি কি সাদ সাধিলি বিচারিলি অদ্ভুত ও তো বিচারিলি অদ্ভুত আবার কি দোষ পাইয়া কাড়িয়া লইলি তুই কি দেশ পাইয়া কারিয়া লহলি কি দোষ পাইয়া কাড়িয়া লইলি বিধি আমায় কি দোষ পাইয়া কারিয়া লহলি আমার সোনার সুর কিবা আমার সোনার ভূত কিবা আমার সোনার ভূত আমার সোনার ভূত এই আমার সোনার ভূত তোমার চরণে কত অপরাধী তোর চরণে আমি অপরাধী মাতা যশোমতি আমার কেঁদে কেঁদে বলছে কানা দশে নয় ছয় নয় তুই একমাত্র আমার নয়নের নিধি আহা, আমি কত বড় অপরাধ করেছি তাও আমি জানি না তুই আমায় নিজ গুণে মা বললি আর মা বলার পরে এমন করে তুই কালিন্দির জলে ঝাঁপ দিলি। ভুজঙ্গে করিল বন্ধ ও দিদি মাথা ঢুকছে না কি বলছে নিদারুণ বিধি কিবা দোষ দিলি বিচারিলি অদ্ভুত কি দোষ পাইয়া কাড়িয়া লইলি আমারও সোনারও সুত সন্তান যার চায় কি ঠিক তো নাকি সন্তান যার চায় সেই জানে কাউকে আর বলে বোঝানো যায় না এই বলে মা যশোমতি আমার আছাড় করছে আর ওদিকে হলো কি জয় রাধে ওদিকে আমার প্রেমময়ী রাধারানী খবর পেয়েছে একমাত্র তার কৃষ্ণ কালিন্দির জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে এই কথাটি শোনার পরে রাধারানী কুন্তল তৈরি সঘন শিরোহানয় কোপরধাবয় তাই নিজে এমন করে নিজে নিজে পাথায় করো এমন করে করে মাঠে পরাঘাত করে আছাড় খেতে খেতে ছুটে আসছে আর তার বাদ মানছে না আমার কৃষ্ণ নেই আমার কৃষ্ণ নেই ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে কালিন্দির তীরে কালিন্দির তীরে যেন সবার শোকের একটা সাগর শোকের সাগর বসেছে সেই সময় কি হলো জানেন মা সবার অন্তর জানি শ্যাম চিন্তামণি ওগো সবার অন্তর জানি শ্যাম চিন্তামণি অন্তর জানি শ্যাম চিন্তামণি সবার অন্তর জানি শ্যাম চিন্তামণি ও মায়েরা পিছনের মায়েরা সমান সময় জানি বুঝতে পারছেন না এটা? এই লীলা যদি কেউ এক মনে এক ধ্যানে শোনে
তার সংসারে সর্প ভয় থাকে না জানে, শুধু ফোঁস করলে মা 3 পালা গান দেব, ঠিক না? আর এই লীলা যদি কেউ এক মনে শোনে তার ঘরে সর্প ভয় থাকে না। কালীনাগ কি করলো? কালীনাগে বড় আশা যে আমি তোমাকে ধরলাম, ধরে আমি তোমাকে মর্দন করলাম, কিন্তু তুমি বেরিয়ে গেলে আমার লাঙ্গুল মানে লেজ থেকে, তাই আমার বড় ইচ্ছা তুমি আমার উদরের মধ্যে এসো। এই বলে কালীনাগ যেই হ্যাঁ করেছেন, ক্ষুদ্র উদাহরণ করে গোবিন্দ ভিতরে গেছে। ভিতরে গিয়ে ওখান থেকে ঘুরছে। কালীনাগ ভাবছে আমি বেশ কৃষ্ণকে ধরে রেখেছি। হায় হায়, কৃষ্ণকে ধরে রাখা তো চারটিখানি কথা নয়। এবার কি হলো? কৃষ্ণকে ধরে রাখা তো সম্ভব নয়, তাকে চেপে রাখা তো হজম করাটা চারটিখানি কথা নয়। সবার অন্তর জানি শ্যাম চিন্তামণি, সবার অন্তর জানি শ্যাম চিন্তামণি, সবার অন্তর জানি শ্যাম চিন্তামণি, সবার অন্তর জানি শ্যাম চিন্তামণি। বিরাট মূরতি হরি ধরিলা তখনে, বিরাট রূপ ধরি ধরিলা তখনে, বিরাট মূর্তি আবার ধরিল তখনে, বিরাট মূর্তি আবার ধরিল তখনে, বিরাট মূরতি হরি ধরিলা তখনে, বিরাট মূর্তি হরি ধরিল তখনে। বলি উগারি বলি রাখিতে না দিল না, দিল উগারিয়া, দিল উগারিয়া, রাখিতে না দিল না, দিল উগারিয়া, রাখিতে না দিল না, দিল উগারিয়া, মায়ের উলুধ্বনি রাখিতে না দিল না, দিল উগারিয়া। কালীনাগের উদর হইতে বাহিরে আসিয়া, কালীনাগের উদর হইতে বাহিরে আসিয়া, বাহিরে আসিয়া, কালীনাগের উদর হইতে বাহিরে আসিয়া, কালীনাগের উদর হইতে বাহিরে আসিয়া, মুষ্টাঘাত করে মাগো ভীষণ জগরে, মুষ্টাঘাত করে বিষম আঘাতে মুষ্টাঘাত করে, ও গো বিষম আঘাতে মুষ্টাঘাত করে, ভীষণ অজগরে মুষ্টাঘাত করে, ও গো বিষম অজগরের মুষ্টাঘাত করে। দোষণ টুটিল রক্ত ধারা বহে, দোষণ টুটিল রক্ত ধারা বহে, দোষণ টুটিল রক্তে ধারা বহে, দোষণ টুটিল রক্ত ধারা বহে, 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 ধারা বহে। কালীনাগের বদন হতে ধারা বহে, ধারা বহে, কালীনাগের বদন হতে ধারা বহে, ধারা বহে, শিশিরে বদন হতে ধারা বহে, ধারা বহে, কালীনাগের বদন হতে ধারা বহে, হরি বলে ধারা বহে, ধারা বহে, নিতাই গৌর হরি বলে ধারা বহে, নিতাই গৌর হরি বলে ধারা বহে, ধারা বহে, নিতাই গৌর হরি বলে। ও গো ধারা বহে, ধারা বহে, ধারা বহে, ধারা বহে। সময় হয়েছে মা, হয়ে গেছে সময়। এই আস্তে। প্রথম বিষ ঢেলে দিচ্ছিল, যতবার বিষ ঢেলে দেয় গোবিন্দ সমস্ত বিষ সব অঙ্গে ধারণ করে। কৃষ্ণের যখন কোনো ক্ষতি হচ্ছে না তখন কালীনাগ বলে উঠেছিল, প্রভু তোমাকে কি আর দিয়ে সেবা করব? আমার এমন দুর্ভাগ্য জীবন, তুমি আমার এমন সর্পদেহ দিয়েছ, আমার মুখে তো আর অন্য কিছু দাওনি, আমায় তো অমৃত দাওনি। ও অমৃতময় ভগবান, তুমি আমার মুখে বিষ দিয়েছো, তাই আমি তোমার চরণে কি দেব? তুমি যা দিয়েছো তাই দিয়েছি, যা দিয়েছো তাই দিয়েছি, যা দিয়েছো তাই দিয়েছি, যা দিয়েছো তাই দিয়েছি। কৃষ্ণ তোমার ওই চরণে যা দিয়েছো তাই দিয়েছি। ও গো কৃষ্ণ তোমার ওই চরণে কি দিয়ে আর করবো সেবা? যা দিয়েছো তা দিয়েছি, কি দিয়ে আর করবো সেবা? যা দিয়েছো তা দিয়েছি, কি দিয়ে আর করবো সেবা? যা দিয়েছো তা দিয়েছি, কি দিয়ে আর করবো সেবা? যা দিয়েছো তাই দিয়েছি, যা দিয়েছো তাই দিয়েছি। বিষ ঢেলে দিয়েছে। কালীনাগের স্ত্রীগণ এসেছে, এই মুষ্টাঘাত দিয়েছে, দাঁতগুলো সব ঝরে গেছে, এবার রক্ত ঝরে ঝরে পড়ছে। কালীনাগের স্ত্রী সবগুলি এসে গোবিন্দের ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। হে গোবিন্দ, এইটুকুই আমাদের মিনতি, আমার স্বামী বড় অপরাধী করেছে ঠিক, তবে আপনার চরণে বিনম্র প্রণাম, আপনি আমার স্বামীকে মুক্ত করে দিন। বেশ, মুক্ত করে দেব। সবকিছু সেবা হয়ে গেল।
আরে বাবা চলো না হয়ে গেল সময় তো আবার কি মাথাটা যেই নিচু করে দিয়েছে কৃষ্ণ মনে মনে করছে ঠিক আছে। কালীনাগ বলছে গোবিন্দ আমি কি করে যাব বলো, আমি তো কালীর হতে থাকি, আমি এখান থেকে যে আমি যাব আমি কোথায় গেলে চির আনন্দ পাবো, মুক্তি পাবো। শোনো তুমি রমণক দ্বীপে চলে যাও, ওই রমণক দ্বীপে ওইখানে গিয়ে তুমি বাস করবে। তুমি আমার সখাদের শ্রীদাম সুদাম দাম পশু পশু মধু মঙ্গল, তুমি ধবলি শ্যামলি পিয়লি সুরপি সুরচনা কালী কমলি অমলা বিমলি, গাভীদের কত যন্ত্রণা দিয়েছ, বোধের বালকদের কত দুঃখ দিয়েছ, কেউ তোমার গর্ভে এসে এক বিন্দু জল পান করতে পারে না, তোমার মতো পাপীয় শিখে এখানে রাখা সম্ভব নয়। যাও। আমি যাব বটে, আমি যদি রমণক দ্বীপে যাই সেখানে তো প্রভু তোমার বাহন আছে, সেখানে গেলে তো তোমার বাহন আমায় ধরে নেবে। বেশ কথা শোনো, রমণক দ্বীপে আমার বাহন গরু আছে ঠিক, যখন যাবে আমার বাহন যখন তোমাকে ভক্ষণ করতে আসবে তুমি টুক করে এই আমার পদচিহ্ন তোমার শ্রীমুখের ভূষণ করে দিলাম, তুমি মাথাটা নত করে একবার দেখিয়ে দেবে। এবার কি হলো, কালীনাগ গোবিন্দের সেই শ্রীপাদ পদ্মভূষণ মাথায় করে নিয়ে প্রণাম করে স্ত্রীগণদের নিয়ে রমণক দ্বীপে চলল। এবারে শিরে শিখি পদচিহ্ন কালীও হইল ধন্য, শিরে শিখি পদচিহ্ন কালীও হইল ধন্য, শিরে কৃষ্ণ পদচিহ্ন কালীও হইল ধন্য, ও শিরে শিখি পদচিহ্ন কালীও হইল ধন্য, শিরে কৃষ্ণ পদচিহ্ন কালীও হইল ধন্য, শিরে শিখি পদচিহ্ন কালীও হইল ধন্য। দূরে গেল গরুদের ভয়, আমরি রে দূরে গেল গরুদের ভয়, দূরে গেল গরুদের ভয়, দূরে গেল গরুদের ভয়। কালী দহে বেশি ছিল সলিল পবিত্র হইল, কালী দহে বিশিল মায়েরা উলুধ্বনি, কালী দহে বিশিল সলিল পবিত্র হইল, কালী দহে বেশি ছিল সলিল পবিত্র হইল, কালী দহে বিশিল সলিল পবিত্র হইল। মাধব তোকে কহবা আর কি দাস মাধব কহরা এবারে লীলা আনন্দ যারে ধরে না, আনন্দয়া ধরে না রে, আনন্দয়া ধরে না রে, ধরে না রে, আনন্দয়া ধরে না রে। কৃষ্ণ চরণ ভূষণ পেয়ে কালিন্দির আরে আনন্দ ধরে না রে, কৃষ্ণ চরণ ভূষণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দ চরণ ভূষণ পেয়ে আর আনন্দ ধরে না রে, কৃষ্ণ চরণ ভূষণ পেয়ে আর আনন্দ ধরে না রে, চরণ ভূষণ পেয়ে আর আনন্দ ধরে না রে, কৃষ্ণ চরণ ভূষণ পেয়ে আর আনন্দ ধরে না রে, আর আনন্দ ধরে না রে। ভূষণ করে নিয়ে চললো। পরবর্তী সম্প্রদায় চলে আসবেন দাদা, টাইম হয়ে গেছে। মা সম্ভব নয় গো, এবার আমি মিল করে দিয়েছি। এবার কি হলো, যেই চলে গেছে কুন্তল তৈ রাধারানী আমার গিয়ে যেই দাঁড়িয়েছে, রাধারানী যেই দাঁড়িয়েছে কৃষ্ণবাদিনীর সবাই তো দাঁড়িয়ে আছে ওই যমুনার কালীনগের পাশে। এবার গোবিন্দের সঙ্গে রাধারানীর নয়ন, এবার নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, আমার রাই কানুয়ার শ্যামে চাঁদের নয়নে নয়নে মিলন হলো, রাই কানুয়ার শ্যাম সাগরের নয়নে নয়নে ওগো রাই চাঁদে শ্যাম সাগরের ওগো নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন ওগো হলো। নয়নে নয়নে মিলন হলো, রাধে রাই কানুয়ালি শ্যামে চাঁদের আবার ধরো 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 তোরা দেখবি যদিয়া সোনার নদিয়ায় সচিবায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচিবায়ের দুলালিয়া
নেচে নেচে যায় তোরা দেখবি যদি সোনার নদিয়া সজি মায়া দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি সোনার নদিয়া সজি মায়া দুলালিয়া নেচে নেচে যায় সচি মায়ের দুলালিয়া নদিয়ার সেই গোড়া সচি মায়ের দুলালিয়া নদিয়ার সেই গোড়া ভক্ত জোড়ার মনোহরা ভক্ত মন চোরা তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি সোনার নদিয়া সজি মায়া দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি সোনার নদিয়া সজি মায়া দুলালিয়া নেচে নেচে যায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় মারে মারে করি যে মানা যমুনাতে জলারিতে আগলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে দরবাসিতে যমুনা জল উজান বয়ে যায় ডাকলে বাসি রাধে রাধে আর কি থাকা যায় ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জলারিতে আগলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী রাধা রানী বিনোদিনী বাঁশি শুনে পাগলিনী ওই রাধা রানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী রাধা রানী প্রেম দিবানী বাঁশি শুনে পাগলিনী ওই জল ফেলে জ্বলতে যেত নীল যমুনা রাধা রানীর মন ভালো না বাঁশির সুরে হয়ে দিবানা রাধা রানীর মন ভালো না বাঁশি শুনে করে দিবানা রাধা রানীর মন ভালো না বাঁশির সুরে হয়ে দিবানা বাঁশি রানীর মন ভালো না বাঁশি শুনে করে দিবানা রাধা দাদি একা একা ওই শাম তুমি দাও না দেখা ও রাধা রানী একা একা মনে শুনে কেন দাদা দেখা রাধা দাদি একা একা ওই শাম তুমি দাও না দেখা ও গো রাধা রানী একা একা মনে শুনে কেন দাদা দেখা থাকাতি যায় বাঁশির সুরে কালা বিনা ভালো না ও রাধা রানীর মন ভালো না বাঁশির সুরে হয়ে দিবানা বাঁশির সুরে হয়ে দিবানা আমার কৃষ্ণ এলো ভালো না মনে মনে করে দিবানা আজ কৃষ্ণ এলো আজ কৃষ্ণ এলো
আজও কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে